অধ্যায়ে আমি আপনাদের সাথে একটি এক্সক্লুসিভ এসইও টিপস নিয়ে শেয়ার করব। তো টিপসটি হচ্ছে এরকম যে দেখুন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে labnol.blogspot.com একটি সাইটে আমি ঢুকেছি, একটি ফ্রি সাইট, ব্লগস্পটের একটি সাইট। তো এই সাইটটি যদিও ব্লগস্পটের সাইট, কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সাইটটি মূলত কতটুকু প্রফেশনাল। এটি অ্যালেক্সা এবং পেজ র্যাঙ্ক দেখলেই বোঝা যাচ্ছে। অ্যালেক্সা র্যাঙ্ক অনলি 1,66,000, পেজ র্যাঙ্ক 5। তো যাই হোক, এটি আমার মূল উদ্দেশ্য না দেখানোর। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে দেখুন, সে কিছু এই সাইটে ঢুকলে সে কী করছে, সে কিছু রিকমেন্ডেড রিডিং দিচ্ছে, কিছু হেডলাইন দিচ্ছে। কিন্তু এখানে ক্লিক করলে আমরা যদি এই হাউ টু টেক গুড ফটোস উইথ ইউর ক্যামেরা ফোন, এটিতে ক্লিক করি, আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু ব্লগস্পট সাইটে আছি। আমি এটিতে ক্লিক করছি, তাহলে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন সাইটে নিয়ে যাচ্ছে দেখুন। এখানে তো নর্মালি এখানে ক্লিক করলে এই সাইটেরই একটি কন্টেন্টস থাকার কথা ছিল, এবং এখানেই এই সাইটের একটি পোস্টেরই থাকার কথা ছিল, কিন্তু তা না করে সে আমাকে তারই আরেকটি সাইট labnol.org-এ কিন্তু পাঠিয়ে দিল। এটি কিন্তু ফ্রি সাইট নয়, এটি কিন্তু অন ডোমেইন, নিজস্ব ডোমেইনের একটি সাইট, এবং এই তার নির্দিষ্ট মূল টপিক্সটি কিন্তু ব্লগস্পট সাইটে নিয়ে। আপনারা লক্ষ্য করেছেন আমি শুরুতে কিন্তু labnol.blogspot.com ছিল, ব্লগস্পটে একটি লিঙ্ক ছিল, এবং কিন্তু সেই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে সে আমাকে কিন্তু তার মূল সাইট labnol.org-এ পাঠিয়ে দিল, এবং এখানে সে মূল পোস্টটি রেখেছে। এই সাইটটি অত্যন্ত পপুলার, আমরা অ্যালেক্সা দেখলেই বুঝতে পারছি যে অনলি 1584। তো এই সাইটটিতে সে পাঠিয়ে দিল। তো এখানে সে একটি লিঙ্ক দিতেই পারে, এখানে ব্লগস্পট labnol.blogspot-এর সে লিঙ্ক দিতেই পারে, এই সাইটের লিঙ্ক দিয়ে সে তার মূল সাইটে পাঠাতেই পারে। কিন্তু এখানে এসইওর কোন বিষয়টি জড়িত সেইটি আমি হাইলাইট করতে চাচ্ছি। এখানে মূলত আমাদের মনে রাখতে হবে, সে একটি ব্যাকলিঙ্ক দিয়েছে এই পোস্টের জন্য, এই পোস্টের জন্য ব্যাকলিঙ্ক দিয়েছে তার ব্লগস্পট সাইট। এটি কিন্তু একটি ব্যাকলিঙ্ক, এবং এই ব্যাকলিঙ্কটি হচ্ছে গুগলের ব্লগস্পট সাইট। আপনারা জানেন যে ফ্রি সাইটের এই ব্লগস্পট সাইটে ব্যাকলিঙ্ক, অন্যান্য ব্যাকলিঙ্কের তুলনায় গুগলের এই ব্লগস্পটের ব্যাকলিঙ্ক কিন্তু বেশি ইম্পর্টেন্স রাখে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আমি এই জন্যই কথাটি বললাম যে আপনি এই পোস্টের জন্য মূল টার্গেট হচ্ছে আপনার labnol.org, মূল সাইট আপনার হচ্ছে এটি। এই সাইটের জন্য আপনি কিন্তু কাজ করছেন, এই সাইটে যেন ভিজিটর আসে। তো এই সাইটের জন্য আপনি আপনার তৈরি করা ব্লগস্পট সাইটে আপনি একটি ব্লগস্পট সাইট বানাবেন শুধুমাত্র এই ব্যাকলিঙ্কগুলোর জন্য। এই ব্যাকলিঙ্কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য সাজেস্ট করব, যারা প্রফেশনালি এসইও করতে চান তারা তাদের একটি বা একাধিক ফ্রি ব্লগস্পটে ফ্রি ওয়েবসাইট তৈরি করেন, এবং সেই ওয়েবসাইটটিতে আপনি সরাসরি ভিজিটর আনুন। সেখানে আপনি গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে আপনি আপনার পোস্ট আপনি দেন আর না দেন, কিন্তু আপনার মূল সাইটের জন্য মূল সাইটের লিঙ্ক যেন থাকে, ব্যাকলিঙ্ক থাকে, যেমনটি উনি করেছেন। তো এই ব্যাকলিঙ্কগুলো থাকলে আপনার এই সাইটে ভিজিটর আসুক আর না আসুক, কিন্তু সার্চ ইঞ্জিনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।